আসসালামু আলাইকুম। অপরূপা গ্ল্যামারের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা রাখি ভালো আছো। আজ তোমাদের জন্য একটি নতুন ভিডিও শেয়ার করব। ঘরে বসে তোমরা কিভাবে রুক্ষ, ড্যামেজ, কালার চুল, রিবন্ডিং চুল, যাদের চুলে কোনো প্রাণ নেই, যাদের চুল উস্কো খুস্কো থাকে, তারাই ট্রিটমেন্টটি করতে পারো। এটি খুব কম খরচে এই ট্রিটমেন্টটি করতে পারবে। পার্লারে এই ট্রিটমেন্টটি করা হয়, কিন্তু ওটা একটু ব্যয়বহুল। তাহলে চলো এই ট্রিটমেন্টটা আমরা কিভাবে করব। এটা হচ্ছে ক্যারাটিন ট্রিটমেন্ট। ক্যারাটিন ট্রিটমেন্ট করতে হলে আমাদের প্রথম প্রয়োজন তিসি। তিসিতে রয়েছে প্রচুর ভিটামিন ই এবং বি। এটা চুলকে গোড়ার শক্ত করে, চুল মজবুত রাখে, চুল সিল্কি করে, চুল ওঠা বন্ধ করে এবং চুল খুশকিমুক্ত রাখে। এই তিসিটা তোমরা যে কোনো মুদি দোকান বা রাস্তায় অনেকে যেখানে কালো জিরা, বিভিন্ন মশলার দোকানে এই তিসিটা পেয়ে যাবে। তাহলে চলো দেখি কিভাবে আমরা এই ক্যারাটিনটা তৈরি করি। প্রথমে আমি 1 কাপ পানি নিয়েছি, এর মধ্যে আমি 2 চামচ তিসি নেব। এবার আমরা অল্প আছে জাল করতে থাকবো আর আস্তে আস্তে নাড়াচাড়া দিতে থাকবো। যত সময় এই তিসিটা আমার আঠালো আকার ধারণ না করবে তত সময় আমরা জাল দিতে থাকবো। মিনিমাম 5 মিনিটের মতো জাল দিলে এটা আঠালো একটা ভাব চলে আসে। এই তিসির অনেক গুণ রয়েছে। আমাদের দাদি নানিরা এই তিসির তেল ব্যবহার করত। এখনও তিসির তেল আছে, কিন্তু আমরা হয়তো জানি না। কিন্তু এখন রূপচর্চায় এটা অনেক এগিয়ে। এই তিসির তেল, তিসি দিয়ে অনেক কিছু তৈরি করা হচ্ছে। অলরেডি আমার তিসির আমি চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার আমার এটাকে ছেঁকে নিতে হবে। তোমরা সুতি একটা পাতলা কাপড় নেবে, পাতলা কাপড়ে ছেঁকে নেবে। এর ভিতর যে জেলটা আছে, জেলটা বের করে নেবে। এই জেলটাই তোমার ক্যারাটিনের কাজ করবে। আর ক্যারাটিনটা কি? আসলে আমাদের ক্যারাটিন অর্থ হচ্ছে, ক্যারাটিন হলো একটা ট্রিটমেন্ট যেটা চুলের ভিতরে যে চুলকে সুন্দর ও মজবুত করে, চুলের গোড়া শক্ত করে। তো এই ট্রিটমেন্ট সাধারণত 2 ধরনের হয়ে থাকে, কেমিক্যাল ট্রিটমেন্ট আর হচ্ছে ন্যাচারাল ট্রিটমেন্ট। তা আজ আমি যেটা দেখাচ্ছি এটা ন্যাচারাল ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্টটা তোমরা নিয়মিত যদি করো তাহলে চুল অনেক সিল্কি হবে। তবে এই ট্রিটমেন্টটা আমরা সপ্তাহে 1 বার করব। যাদের চুল বেশি রুক্ষ, ড্যামেজ, তারা এই ট্রিটমেন্টটা করতে পারো। এবার আমার নিতে হবে অ্যালোভেরা। অ্যালোভেরা এই পাতাটা যদি তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা অ্যালোভেরা জেল, যেটা রেডি অ্যালোভেরা জেল পাওয়া যায়, ওটাও তোমরা নিয়ে নিতে পারো। তা আমি অ্যালোভেরার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি জেল বের করব। তা জেল বের করে তোমরা কাঁটা চামচ দিয়ে এভাবে জেল বের করলে আর তোমাদের ব্লেন্ডিং করা লাগবে না। দেখো আমি কিভাবে জেলগুলো বের করছি। এভাবে জেলগুলো বের করে নেবে। এবার আমি চামচ দিয়ে খুব সুন্দর করে মিশাবো। দেখো কতটা। এবার আমি বাকি উপকরণগুলো মিশিয়ে নেব। এখানে আমি যে তিসির জেলটা বের করছি, এই তিসির জেলটা দিয়ে নেব। তোমাদের চুলের পরিমাণ মতো তোমরা বানিয়ে নেবে। এখানে আমি কম দেখাচ্ছি, কিন্তু যাদের চুল বেশি বা ঘন তারা একটু বেশি করে বানিয়ে নেবে, তাহলে চুলের জন্য ঠিক হবে। আমার জেলটা অলরেডি হয়ে গেছে। এখন আমি আরেকটি উপকরণ দেব। একটু মিক্সিংটা একটু ভালো করে করবে।
আমি এখানে অলিভ অয়েল দিয়েছি, তোমরা এখানে সাথে ভিটামিন ই ক্যাপসুলও দিতে পারো, অথবা নারকেল তেলও দিতে পারো, অথবা ক্যাস্টর অয়েলও দিতে পারো, কারণ এটা চুলের জন্য খুবই উপকারী। এবার আমি এই তিনটাকে আবার মিক্সিং করব। তোমরা প্রতিটি চুলের গোড়ায় খুব সুন্দর করে এই ক্রিমটি দেবে এবং নর্মাল শ্যাম্পু দিয়ে চুল ওয়াশ করে ফেলবে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।